মিড রেঞ্জে যারা গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য ইনফিনিক্স লঞ্চ করে দিয়েছে জিটি সিরিজের আরো এক নতুন খেলোয়াড়, যার মডেল ইনফিনিক্স GT20 Pro। এবং আজকের ভিডিওতে জানাবো ফোনটাতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং বাংলাদেশে এটা কি দামে পাওয়া যাবে। প্রথমেই ডিজাইন দিয়ে শুরু করি, কারণ এই ফোনটার ডিজাইনে অস্থির একটা লুক দেওয়া হয়েছে, পুরাই গেমিং একটা ভাইব থাকছে ফোনটার ব্যাক প্যানেলে। আর এই ফোনটার পেছন দিকে কাস্টমাইজ RGB LED লাইটও থাকছে। তো যারা গেমার আছেন তাদের কিন্তু এই ফোনটা প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে। তবে এই ফোনটা যেহেতু মিড রেঞ্জে আসছে, সো এটা কিন্তু পুরাটা একটা প্লাস্টিক বডির ফোনটা প্লাস্টিক বডির হলেও দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে। এবং এই ফোনটার থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার আর ওজন হচ্ছে 194 গ্রাম। সে সাথে এই ফোনটাতে IP54 এর রেটিংও থাকছে, সো হালকা পানির ছিটে ফোটা এবং ধুলাবালি থেকে প্রোটেকশন দিবে। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের 144 হার্জের একটা অ্যামোলেড ডিসপ্লে, এবং ডিসপ্লেটাতে 1 বিলিয়নের কালার সাপোর্টও থাকছে। আর এই ডিসপ্লেটা সর্বোচ্চ 1300 নিটসের পিক ব্রাইটনেস দিবে। সো বাজেট হিসেবে ডিসপ্লেটা কিন্তু খুবই জোস, এক কথায় অসাধারণ একটা ডিসপ্লে, পুরা বেজেললেস একটা ডিসপ্লে, মোটামুটি কার্ভের একটা ভাইব দেওয়া হয়েছে। সে সাথে ফোনটার ক্যামেরা সেকশনে জোস ভাবে কাজ করা হয়েছে। ফোনটাতে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই মেইন ক্যামেরাতে ওআইএসও থাকছে। সে সাথে আরো দুইটা সেন্সর ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল করে। তবে এই 2 মেগাপিক্সেলের সেন্সর খুব একটা কাজে আসবে না, যা কাজ করার মোটামুটি এই মেইন ক্যামেরা থেকেই হবে। আর সামনের দিকে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেন্সর। সো ক্যামেরাতে মোটামুটি ভালোই কাজ করেছে তারা। আর প্রসেসর সেকশনেও তারা খুবই জোস লেভেলের কাজ করেছে। এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8200 আলটিমেট। এটা একটা 4 ন্যানোমিটার চিপসেট। সো যেহেতু ফোনটা গেমিং সেন্ট্রিক ফোন বানানো হয়েছে, গেমারদেরকে টার্গেট করে ফোনটা বানানো হয়েছে, সো এখান থেকে গেমিং পারফরমেন্সটাও খুবই ভালো পাওয়া যাবে। আর সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকছে, সেই সাথে XOS 14। তবে ইনফিনিক্স সফটওয়্যার অপটিমাইজেশন বা আপডেটের যে ব্যাপারটা আছে এটা নিয়ে খুব ভালো কাজ করে এটা বলা যাচ্ছে না। আর এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, সেই সাথে আরো একটা 12GB এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। সো এখানেও মোটামুটি তারা ভালোই কাজ করেছে। আর এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের PD3 চার্জিং সাপোর্ট থাকছে। আর ইনফিনিক্স তো বক্সের মধ্যেই চার্জার দিয়ে দেয়। এবং এই ফোনটাতে কিন্তু JBL এর ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। সো স্পিকারের কোয়ালিটিটাও কিন্তু জোস লেভেলের হবে, গেমারদেরকে যেহেতু টার্গেট করে বানানো হয়েছে। সো সাউন্ডের দিক থেকেও কিন্তু তারা জোস লেভেলের কাজ করেছে বলা যায়। সে সাথে এই ফোনটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। আর এই ফোনটা টোটাল 3টা কালারে লঞ্চ করা হয়েছে, মেচা, ব্লু, অরেঞ্জ এবং সিলভার। প্রত্যেকটা কালারই কিন্তু জোস লাগছে, তবে ব্লু কালারটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে। আর এখন যদি দামের কথা বলি, এই ফোনটা বাংলাদেশে অলরেডি চলে আসছে এবং এখন যেহেতু এটা প্রথম ঢুকেছে বাংলাদেশে, সো এই ফোনটা কিন্তু এখন খুবই হাই প্রাইসে সেল হচ্ছে। তবে মোটামুটি এটা 30 থেকে 35 হাজার টাকার মধ্যে আপনারা এখন অ্যাভেলেবল পেয়ে যাবেন। দোকান ভেদে হয়তো কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু মোটামুটি এই দামেই পাওয়া যাচ্ছে 30 থেকে 35 হাজার টাকা আনঅফিসিয়াল মার্কেটে। যারা এই ফোনটা কিনতে যাচ্ছেন আপনারা কিছুদিন ওয়েট করলে এই ফোনটার দাম কিন্তু কিছুটা ড্রপ করবে, তখন নিলে মোটামুটি ভ্যালু ফর মানি বলা যায়। সো যারা নিতে চাচ্ছেন তারা কিছুদিন ওয়েট করে নিলে বেটার হয়। আর এই তো ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।